পাত্রপক্ষের সামনে বসে পাত্র হিসাবে নিজের কলেজের শিক্ষক অর্ণব চৌধুরীকে দেখে অবাক হয়ে গেল আরু। বিয়ে নিয়ে তার তেমন কোনো চিন্তাধারা ছিল না তার, কিন্তু মায়ের অসুস্থতার জন্য বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়। সবেমাত্র ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী সে, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ইয়াসিন হাসানের একটি ছোট্ট বিজনেস আছে। কিছুদিন ধরে আরুর মা মাহবুবা খানমের বুকে ব্যথা হয়। ডাক্তার জানায় ওনার হার্টের প্রবলেম হয়েছে, অপারেশন করাতে হবে। তবে অপারেশন করার পর তিনি বাঁচবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না ডাক্তার। তাই মাহবুবা খানম চান তার মেয়ের জামাই দেখে যেতে। সেই কারণেই অল্প বয়সে সংসার নামক দায়িত্ব কাঁধে নিতে চলেছে আরুর হাসান। কয়েকদিন আগে একজন ভদ্রমহিলা এসে তাকে ছেলের জন্য পছন্দ করে আংটি পরিয়ে গেছেন। গত পরশু রাতে তিনি ফোন করে জানান তিনি আগামী শুক্রবারই ছেলে মেয়ের আকত করে রেখে যেতে চায় এবং আরুর এইচএসসি পরীক্ষা শেষ হলে তাকে ঘরে তুলে নিয়ে যাবেন বলে জানান। ভদ্রমহিলা মিসেস নার্গিস চৌধুরীর কথায় মত পোষণ করেন আরুর বাবা এবং ওনার কথা অনুযায়ী আজকে আরশি হাসান আরু ও অর্ণব চৌধুরীর আকদ হওয়ার কথা। কিন্তু হাজবেন্ড হিসেবে নিজের কলেজের শিক্ষক অর্ণব চৌধুরীকে দেখবে সেটা আরু কল্পনাও করেনি। আর এমন একটি স্যারের সাথে তার বিয়ে হচ্ছে যার সাথে সে বেয়াদবি করেছিল। কি আর করার, সব তার নিজের দোষ। তাকে পাত্রের ছবি দেখতে বললে সে দেখেনি। বাবার উপর ভরসা করে এখন তার এই পরিস্থিতি। কিন্তু অর্ণব চৌধুরী উনি চাইলে না করে দিতে পারতেন, নাকি আরুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করছে। আল্লাহ, এমন হলে তো আরু মরে যাবে। এই ভেবেই সে কেঁদে দিবে অবস্থা, কিন্তু কিছুই করার নেই। একটু পর কাজী সাহেব আরুকে কবুল বলতে বলল, কিন্তু আরু চুপ করে রইল। আরুকে আরো কয়েকবার কবুল বলতে বললে সে চুপ করে থাকলো। এক পর্যায়ে ইয়াসিন হাসান গম্ভীর গলায় বলল, কি হয়েছে কবুল বলো। বাবার কথায় আরু তাড়াতাড়ি করে কবুল বলে দিল এবং অর্ণবকে কবুল বলতে বললে সে তাড়াতাড়ি কবুল বলে দিল। আকটটা আরুদের বাসায় হয়েছে, আর ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ নেই। অতঃপর বিয়ে শেষ করে বর বউকে আলাদা রুমে কথা বলতে দেওয়া হলো। আরুর কিছু কাজিনরা তাদের দুইজনকে কথা বলার জন্য আরুর রুমে পাঠালো। রুমে এসে অর্ণব আর আরু দুজনেই চুপ, কি বলবে ভেবে পাচ্ছে না তারা। এক পর্যায়ে অর্ণব বলল, আপনি আমাদের বিয়ের ব্যাপারে জানতেন? আরু আমতা আমতা করে বলল, বিয়ের ব্যাপারে জানলেও বর আপনি হবেন সেটা জানতাম না। অর্ণব দীর্ঘশ্বাস ছাড়লো, পরপর বলল, আমার ছবি দেখেননি বিয়ের আগে? আরু দুপাশে মাথা নেড়ে না বলল। পরপর কৌতূহল বশত অর্ণবকে বলল, আপনি আমাদের বিয়ের ব্যাপারে জানতেন তাই না? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এমনটা করেছেন। আপনার উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমি জানতাম না পাত্রী আপনি ছিলেন। আমার ছবি দেখেননি আপনি? না। আরু এই পর্যায়ে কেঁদে দিল। পরপর বলল, আপনি আমার জীবন শেষ করে দিয়েছেন, এখন আমার কি হবে? অর্ণব আরুর এমন কান্নায় ভরকে গেল। সে একবার আরুর দিকে তাকালো, পরপর চোখ ফিরিয়ে নিয়ে বলল, কান্না সবকিছুর সমাধান না। আরু পুনরায় কাঁদতে কাঁদতে বলল, তো এর সমাধান কিসে? অর্ণব হালকা কেশে গলা পরিষ্কার করে নিল। পরপর নরম কণ্ঠে বলল, দেখুন, আপনি যদি আমার সাথে থাকতে না চান তো ডিভোর্স দিতে পারেন। আরু চমকে অর্ণবের দিকে তাকালো। কি বলছে এই লোক? ডিভোর্স দিবে মানে? বিয়ে কি ছেলে খেলা মনে হয় নাকি? যদিও ছেলেদের জন্য সমস্যা নেই, তারা আরেকটি বউ পেয়ে যাবে। মেয়েদের যত সব সমস্যা, আশেপাশের মানুষ সবসময় মেয়েদের নিয়ে খারাপ মন্তব্য করবে। আরু ভাবনায় চলে গেল। অর্ণব চেয়ে রইল উত্তরের আশায়। এক পর্যায়ে আরুর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে অর্ণব বলল, কি হয়েছে আপনার? কিছু তো বলুন। আরু ভাবনা থেকে বের হয়ে সাহস নিয়ে বলল, বিয়েকে আপনার ছেলে খেলা মনে হয় যে যখন চান তখন ডিভোর্স দেবেন? মোটেও না। এখন কি করবেন তো? মানিয়ে নিতে হবে আর কি। আপনি পারবেন মিস, ও সরি মিসেস। মিসেস ডাক্তার শুনে আরুর অদ্ভুত লাগলো। আহা, এতদিন মেয়েটা মিস ছিল, এখন বিয়েটা হয়ে গেল। তার এত এত ক্রাশগুলোর কি হবে ভাবতে কষ্ট লাগলো তার। তারপরেও নিজেকে সামলে বলল, আমি চেষ্টা করব। আরুর কথায় অর্ণব হয়তো হালকা হাসলো। পরপর বলল, আচ্ছা, তাহলে আজ আসি। আরু বিছানা থেকে উঠে দাঁড়ালো। পরপর বলল, জি। অতঃপর অর্ণব দরজার দিকে পা বাড়ালো। রুম থেকে বের হওয়ার আগে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা স্ত্রীকে একবার দেখে নিল।
পরপর চলে গেল। অর্ণবরা গিয়েছে 1 ঘন্টা হচ্ছে। আরও চুপচাপ নিজের রুমে বসে দাঁত দিয়ে নখ কাটছে। এটা একটা তার বদ অভ্যেস বলতে হবে। সে নীরবে বসে থাকলে দাঁত দিয়ে নখ কাটে। এক পর্যায়ে আরুর নখ কাটা শেষ হয়ে গেল। আর আরু নিজের জীবনের কথা ভাবতে ভাবতে বেশ আপসেট। কি থেকে কি হয়ে গেল তার জীবনে। বিয়ে হলো টিচারের সাথে, তাও সেটা আবার আনরোমান্টিক। এত বছর গল্প পড়েছিল হাজবেন্ড কত রোমান্টিক হয়, কিন্তু তার বেলায় হলো বিপরীত। আনরোমান্টিক খাটাস একটার সাথে তার বিয়ে হলো। এগুলো ভেবেই তার চোখে জল চলে এলো। আসলে গল্প আর বাস্তবতা অনেক বিপরীত। আরও উঠে ডয়ার থেকে এক বক্স টিস্যু বের করলো। এখন তার কিছুই করার নেই, কান্না করা ছাড়া। আরও কান্না করতে করতে একটা টিস্যু হাতে নিল। এর মধ্যে আরুর বেস্ট ফ্রেন্ড ফিহা কল দিল। আরও অভিমানে প্রথমে রিসিভ করলো না, কারণ ফিহাকে আজকে আসতে বলেছিল সে, কিন্তু ফিহা আসেনি তাই। ফিহা আবারও ভিডিও কল দিল। এবার আরও রিসিভ করলো, তবে ক্যামেরার সামনে গেল না। এই দেখে ফিহা বলল, কি রে নতুন বউ, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিস? আরু ফিহার কথা শুনে ক্যামেরার সামনে গেল। ফিহা দেখলো আরু কান্না করে নাক মুখ লাল করে ফেলেছে। ফিহা আরুর অগোচরে মৃদু হাসলো, কারণ সে জানতো আরু এভাবেই কান্না করবে। ফিহা আদুরে গলায় বলল, কি হয়েছে আমার আরু পরীর? কেঁদেছে মনে হয়েছে। আরু আল্লাহ দে ফুপিয়ে কেঁদে উঠল আর বলল, দোস্ত, আমার সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরু কাঁদতে কাঁদতে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, জানিস আমার বিয়ে কার সাথে হয়েছে? কার সাথে জানো? আরু নাক মুখ কুঁচকে বলল, আমাদের কলেজের শিক্ষক অর্ণব চৌধুরী, মানে আনরোম্যান্টিক খাটাসটার সাথে। বলেই আবার টিস্যু দিয়ে মুখ মুছতে লাগলো আরু। ফিহা পাশে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলল, তোকে কে বলেছে স্যার আনরোমান্টিক? দেখেই বোঝা যায়। শোন, ছেলেটা বউয়ের জন্য সবসময় রোমান্টিক থাকে। বলেই ফিহা পাশে তাকালো। পাশে কেউ রক্তচক্ষু নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। তবে ফিহা এই মুহূর্তে বিশেষ পাত্তা দিল না। অন্য সময় হলে ভয় কাঁপতো। ফিহা পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে আরুকে বলল, আরে দোস্ত, চিন্তা করিস না, কিছু হবে না। আরু নাক মুখ কুঁচকে বলল, আরে আমার টেনশন সেদিন শপিং মলে যা করেছি সেই জন্য। আমার বইয়ে গেছে ওই খাটাস লোকটার সাথে রোম্যান্স করার। বলেই টিস্যু বক্স থেকে টিস্যু নিতে গিয়ে দেখলো টিস্যু নেই, বক্স খালি। আরু পুনরায় কেঁদে দিল। আজ সারা দিনটাই খারাপ গেল তার। আরু কাঁদতে কাঁদতে ফিহাকে বলল, দোস্ত, টিস্যু শেষ। ফিহা ঠোঁট টিপে হেসে বলল, টিস্যু শেষ? আচ্ছা, এখন কান্না বাদ দে, আর কিছু গান শোন। আগামীকাল আমি তোকে একটা টিস্যু বক্স কিনে দিব। আরু ঠোঁট উল্টে বলল, সত্যি দিবি তো? দিব। বলেই কল কেটে পাশে তাকালো ফিহা। পাশেই আরুর আনরোমান্টিক খাটাস অর্থাৎ অর্ণব বসে আছে। ফিহা অর্ণবের মামাতো বোন, আর আরুর কথা মিসেস নার্গিস চৌধুরীকে ফিহাই বলেছে। তবে এত কিছু অর্ণব জানতো না, সে মাত্রই শুনলো। আর আরুও এই ব্যাপারটা জানতো না, জানলে হয়তো বিয়েটা করতো না সে। এতক্ষণ ফিহা জোর করে বসিয়ে রেখেছিল অর্ণবকে আরু কি করছে দেখার জন্য, কিন্তু সব দেখে অর্ণবের খারাপ লাগলো। সে আফসোসের স্বরে বলল, আমাদের বিয়েটা না হওয়াই উচিত ছিল, তাই না? ফিহা মৃদু হেসে বলল, আরে ব্রো, চিল, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আরু ফিহার সাথে কথা বলার পর আরেক দফা কাঁদলো। পরপর ভাবতে লাগলো অর্ণবের সাথে প্রথম দেখা। সেদিন আরু কলেজ থেকে যাবার সময় শপিং মলে গেল। 2 দিন পর তার মায়ের জন্মদিন ছিল। আরু মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করলো। তখনই দোকানদার বলল, ম্যাম, এইটা একজন পছন্দ করে গিয়েছেন, একটু পরে এসে উনি নিয়ে যাবেন। এইটা দেওয়া যাবে না। আরু বিরক্ত হয়ে বলল, ওনাকে বলবেন আরেকটি নিয়ে যেতে। এটা আমাকে দিয়ে দিন। না ম্যাম, এইটা দেওয়া যাবে না। আরু বুঝলো না, জোরপূর্বক শাড়িটা নেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই পুরুষশালী কণ্ঠে কেউ বলে উঠল, মিস, এইটা আমি পছন্দ করেছি আমার মায়ের জন্য, আর আমি অর্ধেক পেমেন্ট করে দিয়েছি। আরুর তাকালো পেছনে। শ্যামবর্ণের একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। প্রথম দফায় সে ক্রাশ খেলেও বিশেষ পাত্তা দিল না সে। অর্ণবের দিকে ফিরে আরু বলল, আগামী পরশু আমার মায়ের জন্মদিন, আপনি এটা আমাকে দিয়ে দিন। এইটা সম্ভব না মিস, আগামীকাল আমার মায়ের জন্মদিন, এইটা আমার লাগবে। না, আমাকে দিতেই হবে। সরি, পারবো না। অতঃপর দুজনের এক প্রকার ঝগড়া হলো সেদিন। শাড়িটা অবশেষে ছেলেটাই পেল, কিন্তু কে জানতো ছেলেটাই অর্ণব চৌধুরী। সেদিন অর্ণব আরুর কলেজে শিক্ষক হয়ে এসেছিল। সেদিন আরুর অনেক ভয় ছিল।
তাকে যদি কিছু বলে অর্ণব, সে কথাটা আরও ফিহাকেও বলেছিল। কিছু সময়ের ব্যবধানে এখন সেই অর্ণব তারই স্বামী। অর্ণব তার স্বামী, এটাই মনে পড়তে পুনরায় কান্না শুরু করলো আরু। সময় নিজ গতিতে চলতে লাগলো। আরুর বিয়ে হয়েছে 3 দিন হলো। বিয়ের পর আজ প্রথম সে কলেজে যাচ্ছে। মনের ভিতর কেমন লজ্জা কাজ করছে, কারণ সে জানে তার বিয়ে সম্পর্কে যারা জানবে তারাই তাকে এইটা ওইটা বলে দিবে। এইসব ভাবতে ভাবতে আরু কলেজে আসলো। গেটে দেখা গেল ফিহার সাথে। সে তার জন্যই দাঁড়িয়ে আছে। আরু গিয়ে ফিহাকে জড়িয়ে ধরলো। ফিহা হেসে বলল, আমাকে না, জিজুকে গিয়ে জড়িয়ে ধর। আরু মুখ বাঁকালো, বলল, ওই খাটাস লোকটাকে কে জড়িয়ে ধরে? ফালতু। আচ্ছা, ওনাকে দেখেছিস? উনিটা আবার কে? আরু বিরক্ত হয়ে বলল, অর্ণব স্যার। নাম নিচ্ছিস না কেন? স্বামী বলে? দাদু নাম নিতে বারণ করেছে। ফিহার সামনে তাকিয়ে বলল। দোস্ত দেখ, তোর আশিক আসছে। আরু সামনে তাকিয়ে দেখলো অর্ণব আসছে। সে মুখ বাঁকিয়ে ফিহাকে সহ টেনে ক্লাসরুমে চলে গেল। ক্লাস শেষ করে আরু ও ফিহা ক্লাস থেকে বের হয়ে আসলো। কলেজের গেটের সামনে দাঁড়ালো দুজন। ঠিক তখনই অর্ণবের গাড়িটা গেট দিয়ে বের হলো। এইটা দেখে ফিহা আরুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিরে দোস্ত, তোর দিকে তাকালো না? তাকিয়ে কি লাভ হবে বল? আচ্ছা, ওসব বাদ দে। বল, জিজুর সাথে কথা হয়েছে তোর? আরু দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ের দিনেই কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। ফিহা অবাক হয়ে বলল, কোষ কি হারামি, তোর জামাইয়ের সাথে তোর কথা হয়নি? আরু বিরক্ত হয়ে বলল, জানিসই তো আমরা বিয়েটা নিয়ে খুশি না। তবে আমি মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি না চাইলে তখন আমার আর কিছু করার নেই। শেষের কথাটা আরু একটু আহত কণ্ঠে বলল। এসব শুনে ফিহা অর্ণবকে মনে মনে শখানেক গালি দিল। পরপর আরুকে বলল, দোস্ত শোন, বিয়ে শব্দটার মধ্যে সত্যি কিছু তো আছে, যাতে একজন একেবারে অপরিচিত একটা মানুষের জন্য হঠাৎ করে মায়া, যত্ন, চিন্তা চলে আসে। ধীরে ধীরে আরো অনেক অনেক অনুভূতি মনে আসে, শুধু ওই একজন মানুষকে ঘিরে। ওনার মনে আমার জন্য কোনো অনুভূতিই নেই। আছে, হয়তো প্রকাশ করে না। বাদ দে এসব, এখন চল। বলেই দুজন যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ফিহা এখন নিজের বাড়িতে যাবে না, আগে অর্ণবদের বাসায় যাবে। ফিহা আর অর্ণবদের বাড়ি একদম কাছাকাছি। অর্ণবদের বাসার ছাদ থেকে ফিহাদের বাসায় যাওয়া যায়। ফিহা এসে সর্বপ্রথম অর্ণবদের বাসায় ঢুকলো। বাসায় ঢুকে ভাইয়া ভাইয়া বলে অর্ণবকে ডাকলো। ফিহার কণ্ঠ শুনে অর্ণব রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলো এবং বলল, কিরে, এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? ফিহা রেগে গিয়ে বলল, তুমি বিয়ে করেছো কেন ভাই? সবাই যেই কারণে করে। অর্ণবের স্বাভাবিক জবাব শুনে ফিহা আরো রেগে গিয়ে বলল, শোনো, আমি জানি তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে, কিন্তু আরও তোমার স্টুডেন্ট হলেও তার আগে ও এখন তোমার বউ। তুমি কেন এখনো ওর কোনো খোঁজ খবর নাও না? অর্ণব বুকে হাত গুজে বলল, আরশি তোকে এইটা বলেছে? আমি জিজ্ঞেস করেছিলাম তোমার সাথে কথা হয়েছে কিনা। ও বলল বিয়ের দিনের পর থেকে তোমার সাথে ওর কোনো কথাই হয়নি। আচ্ছা। ফিহা অর্ণবের দিকে তাকিয়ে পুনরায় বলল, জানো ভাইয়া, ও যখন আমাকে এই কথাগুলো বলছিল তখন ওর চোখে আমি একটা অসহায়ত্ব দেখেছি। জানো ভাইয়া, একটা সম্পর্কে মেয়েরা সবচেয়ে বেশি দুর্বল থাকে। তুমি এত শিক্ষিত মানুষ হয়েও কিভাবে নিজের স্ত্রীকে অবহেলা করছো, আমি আসলে বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন বাসায় যাচ্ছি। ফুপু বলেছিল ফুপু আজকে আমরার আচার বানাবে। ফুপুকে বলিও আচার বেশি করে বানাতে, তোমার বউ আচার খেতে পছন্দ করে। বলেই ফিহা চলে গেল। আর সোফায় বসে অর্ণব ফিহার কথাগুলো ভাবতে লাগলো। আসলেই ফিহা ঠিক বলেছে, তার বউয়ের প্রতি অবহেলা করা উচিত হয়নি। সে ভেবে নিল আরুকে একটা ফোন করবে। কলেজ থেকে বাসায় ফিরে গোসল করে ঘন চুল মুছছে আরু। ঠিক এই সময় তার মুঠো ফোনটা বেশ শব্দ করেই বেজে উঠল। আরু ফোন হাতে নিল। অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। আরু কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। পরবর্তীতে আবার কি যেন ভেবে রিসিভ করলো। রিসিভ করে ফোন কানের কাছে নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে পুরুষালী গলায় কেউ বলল, ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠস্বর শুনে আরু বুঝে ফেললো লোকটিকে। আরুর বুক কাঁপতে লাগলো, সাথে হাত পা তো কাঁপছে। ঠিক তখনই অর্ণব বলল, কেমন আছেন?
আরশি? সচরাচর আরশি নামে তাকে কেউ ডাকে না। আজ জীবনে প্রথমবার স্বামী নামক পুরুষটা আজকে ডাকলো এই নামে। বিষয়টা ভালো লাগলো তার। আরু বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। খেয়েছো? না, মাত্র গোসল করে আসলাম। আপনি খেয়েছেন? না। আচ্ছা, এখন যাও খেয়ে আসো। বলেই অর্ণব ফোন কেটে দিল। এদিকে আরু অর্ণবের সাথে কথা বলার সময় তার কথা আটকে যাচ্ছে। কেন জানি সে কথা বলতে পারছে না। সন্ধ্যায় মাহবুবা খানম কিচেনে নাস্তা তৈরি করছেন অর্ণবের জন্য। অর্ণবের মা ফোন করে জানিয়েছেন অর্ণব আসবে আজকে, তাই মেয়ের জামাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে অর্ণবের আসার কথা আরু জানে না। মাহবুবা খানম ভেবেছে আরু জানে ব্যাপারটা। মাহবুবা খানম নাস্তা বানাতে ব্যস্ত। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মাহবুবা খানম বললেন অর্ণব এসেছে। তিনি শাড়ির আঁচল ঠিক করে নিল। সদর দরজা খুলে দিলেন তিনি। অর্ণবের সাথে কৌশল বিনিময় করে অর্ণবকে সোফায় বসতে বলল এবং তিনি কিছু নাস্তা দিল অর্ণবকে। অর্ণব নাস্তা করছে, তবে তার চোখ সবসময় একজনকে খুঁজছে। মাহবুবা খানম ব্যাপারটা বুঝলেন। তিনি মুচকি হেসে বললেন, আরো রুমেই আছে, গিয়ে দেখা করে আসো বাবা। অর্ণব উঠে দাঁড়ালো। একটা ডিব্বা মাহবুবা খানমের দিকে এগিয়ে দিল। পরপর বলল, আন্টি, এখানে আম্মু আরুর জন্য আমরা ও আমের আচার পাঠিয়েছেন। মাহবুবা খানম জিনিসগুলো নিল। অর্ণব আরুর রুমের দিকে পা বাড়ালো। আরুর রুমের সামনে এসে অর্ণব দরজায় টোকা দিল। আরু তখন রুমে বসে চিপস খাচ্ছে। আরু তার মা ভেবে না দেখেই বলল, আসো। অর্ণব অনুমতি পাওয়ার পর আরুর রুমে ঢুকলো। অর্ণবকে দেখে আরু থতমত খেয়ে বলল, আপনি এখানে? অর্ণব আরুর দিকে তাকালো। আরুর পরনে একটা গেঞ্জি ও প্লাজো। ওড়নাটা ড্রেসিং টেবিলের উপর অযত্নে পড়ে আছে। অতিরিক্ত গরমের কারণে হয়তো মেয়েটা এমন পোশাক পরেছে। কিন্তু অর্ণবের দৃষ্টি বরাবরই নিষিদ্ধ জায়গায় যাচ্ছে। এই প্রথম এমন হচ্ছে। কখনো কোনো মেয়ের দিকে সে এই নজরে তাকায়নি, তবে আজ বারবার নিষিদ্ধ জায়গায় যাচ্ছে। আর যাবে নাই বা কেন? সামনে বসে থাকা নারীটি তার বউ, তার জন্য হালাল। অর্ণব দৃষ্টি সরিয়ে আরুর ওড়নাটা ড্রেসিং টেবিলের উপর থেকে নিয়ে আরুর দিকে ছুঁড়ে ফেলে বলল, কেন আসতে পারি না? আরু ফট করে ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে বলল, এই বাড়ির মেয়ে যেহেতু বিয়ে করেছেন, অবশ্যই আসতে পারবেন। তো পড়াশোনার কি খবর আপনার? কিছুদিন পরেই ধারাবাহিক পরীক্ষা শুরু হবে আপনার। জি আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই ভালো। দেখা যাক। আপনি একটু বসুন, আমি আসছি। বলে আরু আলমারি থেকে একটা কালো থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। একজন পুরুষের সামনে এইভাবে গেঞ্জি আর প্লাজো পরে থাকা যায় নাকি? যদিও অর্ণব তারই স্বামী, তারপরেও তাদের সম্পর্কটা এত গভীর নয়। যখন অর্ণব আরুকে ওড়নাটা ছুঁড়ে মেরেছিল, তখন আরুর কি পরিমাণ লজ্জা লেগেছে যেটা সে বলে বোঝাতে পারবে না। তারপরেও অর্ণবের সামনে স্বাভাবিক থেকেছে সে। অবশেষে আরু ড্রেস চেঞ্জ করে বের হলো। সাথে সাথে অর্ণব তাকালো তার দিকে। কালো রঙে মেয়েটাকে কি দারুণ মানিয়েছে। অবশ্য সব ড্রেসেই মেয়েটাকে দারুণ লাগে। ব্যাপারটা বিয়ের পর অনেকবার খেয়াল করেছে সে। তবে তার মনে হচ্ছে কালো রঙে মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে। আর বেশি কিছু ভাবলো না অর্ণব। সে আরুকে বলল, আরশি, আম্মু আপনার জন্য আমরা আর আমের আচার পাঠিয়েছেন। আমি আন্টিকে দিয়েছি। আরু খুশিতে আত্মহারা হয়ে বলল, সত্যি? হুম। আরু আর দেরি করলো না। দৌড়ে মায়ের কাছ থেকে আচার নিতে গেল। কিন্তু সিঁড়ি বেয়ে নামার সময় পা মুচকে পড়ে গেল। ব্যথায় আম্মু বলে চিৎকার করে উঠল। সাথে সাথে মাহবুবা খানম দৌড়ে আসলেন। মেয়েকে এভাবে সিঁড়ির মধ্যে পা চেপে বসে থাকতে দেখে আটকে উঠলেন তিনি। আরুর চিৎকারে অর্ণব রুম থেকে বেরিয়ে আসলো। এসে দেখলো আরু সিঁড়িতে পা চেপে বসে আছে। বুদ্ধিমান ছেলেটা বুঝতে পারলো ব্যাপারটা কি। সে এগিয়ে আসলো, আরুকে টেনে তুলতে চাইলো, কিন্তু শাশুড়ির সামনে ইতস্তত বোধ করলো। মাহবুবা খানম তখন আরুকে টেনে তুলতে সক্ষম হলেন। তবে আরু পায়ের ব্যথার চোটে আবারও বসে গেল। সে কাঁদো কাঁদো গলায় বলল, দাঁড়াতে পারছি না আম্মু। তুই রুমে থেকে বের হয়েছিস কেন? আচারের জন্য। আমাকে বললেই পারতি। আরু অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মাহবুবা খানম আরুর থেকে চোখ সরিয়ে নিয়ে ধীর কণ্ঠে অর্ণবের উদ্দেশ্যে বলল, আমি চুলায় তরকারি বসিয়ে এসেছি বাবা, তুমি একটু ওকে রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আর কয়েকটা থাপ্পড় দিবা এইভাবে বেপরোয়া চলাফেরার জন্য। বলেই তিনি কিচেন রুমে চলে গেলেন। এদিকে আরু ঠোঁট ফুলিয়ে বলল, লাগবে না কোনো সাহায্য, আমি নিজে নিজে
উঠতে পারবো। বলে জিদ ধরে ফট করে উঠে দাঁড়ালো, কিন্তু আগের মতোই পড়ে যেতে নিলে অর্ণব ধরে ফেললো এবং বলল, জেদ দেখিয়ে লাভ নেই, কারো সাহায্য ছাড়া রুমে যেতে পারবেন না। তো কি করব? আমি তো পা বাড়াতেই পারছি না। অর্ণব আরুর অবস্থা দেখে বুঝলো মেয়েটাকে কোলে তুলে নিয়ে যেতে হবে, না হয় মেয়েটাকে এখানেই বসে থাকতে হবে। অর্ণব আরুর দিকে আর চোখে তাকিয়ে বলল, কোলে নিতে হবে আর কি। বলেই ফট করে আরুকে কোলে তুলে নিল। পরে যাওয়ার ভয়ে আরু চোখ বন্ধ করে অর্ণবের গলা জড়িয়ে ধরলো। অর্ণব আরুর দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরুকে যখন রুমে এসে যখন শুয়ে দিল তখন চোখ খুলল মেয়েটা, তবে এখনো সে অর্ণবের গলা ছাড়েনি। অর্ণব বলল, ছাড়তে ইচ্ছে হয় না নাকি? সাথে সাথে আরু অর্ণবের গলা ছেড়ে দিল। লজ্জায় মেয়েটার মুখ লাল হয়ে আছে। মেয়েটার লজ্জারাঙা মুখটা দেখতে কি কিউট লাগছে অর্ণবের কাছে। অর্ণব মেয়েটার পায়ের দিকে তাকালো, পাটা বেশ ফুলে আছে। অর্ণব আরুর পা ভালোভাবে দেখার জন্য পায়ে হাত বাড়াতে আরু ফট করে পা সরিয়ে নিল আর বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? অর্ণব আরুর দিকে না তাকিয়েই বলল, দেখার জন্য। আর কি, পায়ে কি হয়েছে আপনার? দেখা লাগবে না, ব্যথার ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। অর্ণব আরুর কথা বিশেষ পাত্তা দিল না। সে হাত বাড়িয়ে আরুর পা স্পর্শ করতে আরু ব্যথায় কুকড়িয়ে উঠল। চোখ দিয়ে পানি বের হলো তার। অর্ণব আর দেরি করলো না, পুনরায় আরুকে কোলে নিয়ে মাহবুবা খানমকে বলে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। হসপিটালে ডাক্তার আরুর পায়ে এক্স-রে করলো। এক্স-রে রিপোর্টে দেখে বলল আরুর পায়ের রগে সমস্যা হয়েছে, তাই প্লাস্টার করা লাগবে। 2 সপ্তাহ বাসা থেকে বের হতে পারবে না। ব্যাস, এতেই আরুর কান্না শুরু হয়ে গেল। তার কথা, সে কিছুতে 2 সপ্তাহ বাসায় বসে থাকতে পারবে না। আর সামনে তার এক্সাম এগিয়ে আসছে। অর্ণব ডাক্তারকে বলল আরুর পা প্লাস্টার করিয়ে দিতে, কিন্তু আরু বেচারি কান্নাই করছে। অর্ণবের বিরুদ্ধে কিছু বলতেও পারছে না সে। অর্ণব আরুর অবস্থা দেখে আরুর চোখের পানি মুছে দিল। বেশ শীতল কণ্ঠে বলল, চিন্তা করবেন না, আমি আছি না। এক্সামের প্রিপারেশন আপনি বাসা থেকে নেবেন, আমি হেল্প করব। অর্ণবের কথায় ভরসা পেয়ে আরু আর কিছু বলল না। অবশেষে আরুর পা প্লাস্টার করিয়ে অর্ণব আরুকে নিয়ে বাসায় প্রবেশ করলো। মাহবুবা খানম মেয়ের অবস্থা দেখে অর্ণবকে বলল, ডিনার করে নাও বাবা, আর আজকে তুমি আমাদের বাসায় থাকো। আরুর বাবা তো বাসায় নেই, উনি ওনার বোনের বাসায় গিয়েছে। অর্ণব পড়ল মহাবিপদে। একদিকে আরু, অন্যদিকে তারও লজ্জা লাগছে থাকতে। তার উপর শাশুড়ির কথাও ফেলতে পারছে না। আবার আরুরও অবস্থা তেমন ভালো না, তাকে দেখাশোনা করা প্রয়োজন তার। আর আরু তার বউ, আরুর প্রতি তারও দায়িত্ব আছে। সেই ভেবে বলল, আচ্ছা। অতঃপর অর্ণব খাওয়া দাওয়া করে আরুকে কোলে নিয়ে রুমে গেল। মাহবুবা খানম মেয়েকে খাইয়ে দিয়েছেন। রুমে এনে পুনরায় আরুকে বিছানায় শুয়ে দিল। অর্ণব বলল, ওয়াশরুমে যাবেন? না, আর শোনেন, আমাকে আপনি আপনি করে বলবেন না, নিজেকে মুরব্বি মুরব্বি লাগে। আমি তো সব স্টুডেন্টকেই আপনি করে বলি। আরু অর্ণবের মুখোমুখি বসে বলল, আমি আপনার স্টুডেন্ট? অর্ণব ইতস্তত বোধ করতে করতে বলল, না মানে, আমি চেয়েছিলাম তুমি করে বলতে, কিন্তু ব্যাপারটা আপনি কিভাবে নেবেন তাই আর বলিনি। আবারও? আচ্ছা যাও, তুমি করেই বললাম। আরু মুচকি হাসলো। কাঁথা গায়ে দিয়ে খুব সাবধানে শুয়ে পড়ল। অর্ণবকে বলল, আমার রুমে কোনো সোফা নেই, তো আমার পাশেই শুতে হবে, তবে মাঝখানে পাশ বালিশ দিয়েন। অতঃপর অর্ণব উপায় না পেয়ে আরুর পাশে মাঝখানে পাশ বালিশ দিয়ে শুয়ে পড়ল। সকালে আরুর আগে অর্ণবের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে আরু তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মাঝখানে পাশ বালিশ থাকলেও পাশ বালিশটা নিচে নেমে গিয়েছে। আরু এক হাতে পাশ বালিশটা সহ অর্ণবকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আরুর মাথা অর্ণবের বুকের ভিতর। সকাল সকাল এমন দৃশ্য দেখে অর্ণব হালকা হাসলো। সে হাত বাড়িয়ে আরুকে সরিয়ে দিতে গেলে পুনরায় হাত নামিয়ে ফেলল। থাকুক মেয়েটা ওইখানে, কিছুদিন পর এমনিতেও মেয়েটার স্থান সেখানেই হবে। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। অপেক্ষা করলো আরু ঘুম থেকে উঠার, কারণ সে দেখতে চায় আরু নিজেকে এই অবস্থায় দেখে কি করে। অর্ণব আরু কিছুক্ষণ অপেক্ষা করলো। আরুর ঘুম ভাঙলো। সে নিজেকে অর্ণবের বুকে দেখে তড়িঘড়ি করে সরে আসলো আর বিড়বিড় করে বলল, এই জন্যই আমি কারোর সাথে থাকতে চাই না। রুমের মধ্যে এত নড়াচড়া করি যে এখন ওনার বুকে চলে গিয়েছি। উফ, ভাগ্য ভালো উনি ওঠেনি ঘুম থেকে।